প্রথম দিন নিজের আপনজনরা কতক্ষণ কান্নাকাটি করে, পরের দিনে বলবে আত্মীয় স্বজন দাওয়াত একটু খাওয়া দাওয়া করে নেন, কি আবার সবাই ঢাকা ঢোকা চলে যাবে, খাওয়াটা অনুষ্ঠান করে যাত্রা করে খাবে, আপনি কবরে, আপনি কোথায়? কবরে। চাঁদটা উঠাইয়া একজনের তো আমার তো টাকা নাই, সমাজের দায়ে সমাজ ব্যবস্থা এত নির্দিষ্ট হয়ে গেছে, সমাজ ব্যবস্থা পরিচালনা করার জন্য অভাবী মানুষটা তার আপনজন মারা গেছে, সেখানে টাকা দিতে হবে, এজন্য তার সুদে টাকা আনতে হয়, এরকম ঘটনা আমাদের কানে আসে। কে বলছে আপনাকে এই অনুষ্ঠান করতে? পরের দিনে অনুষ্ঠান করে আপনাকে খাওয়াইতে হবে, কে বলছে? কোথায় পাইছেন এগুলো? এজন্য বেশি সময় মানুষ আপনার আপন থাকবে না, আপনি চলে গেলে পরে যার চিন্তা সে করবে, আপনাকে নিয়ে কেউ ভাববেও না। ভাই বন্ধু আপন যারা কিছুদিন কাটিবে তারা, এই দুনিয়ার ধরা হলে তারা একদিন যাবে ভুলে, ছিন্ন হবে মায়ারি বন্ধ, তুই পড়িলে কান্দিবে কয়জন, ওরে মান তুই পড়িলে কান্দিবে কয়জন। অনেক কাঁদবে, অল্প সময়ের কান্নাকাটি। আদরের স্ত্রী মারা গেলেও সামান্য কয়েকদিন কান্নাকাটির পরে সে তার আনন্দ নিয়ে ব্যস্ত হয়ে যাবে, আপনার আমার খোঁজ আর নিবে না। বাবা মা পর্যন্ত কয়েকদিন কান্নাকাটি করে, এরপরে দুনিয়ার মোহ করে তারাও সন্তানকে ভুলে যায়, সন্তান আমার মাকে ভুলে যায়, কোথায় রেখে আসলাম, কোথায় গেলাম, আমার অবস্থান কোন জায়গায় হচ্ছে, এই খবর আর কেউ নিবে? ওই বাসবাগানে আমার ঠিকানা, ওখানে আমাকে থাকতে হবে, ওই জায়গায় থাকার পরিবেশ করতে পারলাম কি পারলাম না, নাকি জীবনের মূল্যবান সময়টা আমার এই সন্তানের জন্য শেষ করে দিলাম, এই বাবা মায়ের জন্য শেষ করে দিলাম, এই খবর আজও মিলাইতে পারলাম